ছেলেকে যদি ইংলিশ মিডিয়ামে দেয়, আমার ছেলে তো হচ্ছে দয়া করে মাশাআল্লাহ সেই রকম প্রেমী নাসা বৈজ্ঞানিক হওয়ার সম্ভাবনা আছে, ভবিষ্যতে চান্স পাইতেও পারে। কোথায় গায়ে রেখে এমনকি হুজুর আমি লন্ডন সিঙ্গাপুর যা আছে দেশ বিদেশ পড়াইতে খুবই আগ্রহী। আমার ছেলে বর্তমানে ইংলিশ মিডিয়ামে পড়ে, দোয়া করবে। কি মোশান ভাবি আলাদা। আর যখন বলে মাদ্রাসা দিছি হুজুর, কি যে করে পরে কি করে না করে মাদ্রাসা পড়ে, তখন মাদ্রাসার কথা তখন উঠ গুলে ভেলটা মারে। আর যখন আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়তেছে, কি মশা বাংলা মিডিয়াম, বাপরে বাপ তো বিশিষ্ট সাহিত্যিক হবে তো জানে, চমৎকার ব্রেনি একটা ছেলে, আল্লাহ আমার ঘরে জিনিস দিছে। আর যদি মাদ্রাসা কি যে মাদ্রাসা মানে কোরআনের কোনো দামই নেই, কথা কয় না গায়ে। তোমার হাজারো ইংলিশ মিডিয়ামে পড়ায় বিসিএস ক্যাডার বানায়, তোমার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, মানতেছে দুনিয়ার লাভ আছে। কিন্তু ছেলেটা হাফেজ আলেম কোরআন পড়া যান, আলহামদুলিল্লাহ। অন্তত ছোটবেলায় মাদ্রাসায় দেন, কোরআনটা অন্তত সহি করে পড়ি। কথা কয় না গা, কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়ে সূরা ফাতিহা শুনেছেন, বিরক্ত লাগে? 40 বছর 50 বছর নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত পড়ে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করা লাগে। কেউ কি বলেছে ভাই সূরা ফাতিহাতে আর নামাজ ভালো লাগে না? কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মওদু, এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ। এক জায়গায় যা বলবেন এই স্ত্রীকে সালাম দিবেন, একজন কয় হুজুর শরম লাগে। বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা সন্তানের বাবা হইলা বউ দেখে শরম লাগে না, সালাম দিদি গিয়ে শরম লাগে। ও শরম না শয়তান? একথা বল না কেন? আর যদি শরম বেশি হয় তোর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা বলেন আপনারা। এই জন্য স্ত্রীকে সালাম দিবেন, সালাম দিবেন, সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। বলেন আল্লাহু আকবার। আজকে যা বাড়ি সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিব না। বউ খুশি হয় দরজা খুলবে, কথা ঠিক কিনা? রাগ করতেছেন? প্রথম সালাম দিলে হয়তো নেবে না, যদি বলেন সালাম কারে দিলা, তোমারে দিলাম, বাপ রে বাপ, আজকে আবার কোন পীরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তমুকের গাছের কড়াছড়ি করলা। আপনার আমার ক্যারেক্টার বউ ভালো বোঝে, কথা কয় না কে? রাগ করতেছেন নাকি? বউরে সালাম দিবেন, শোনেন শোনেন শোনেন, সালাম দিবেন। কিছু কিছু পুরুষ আছে ছোট লোক, চারাল, ব্যবহার খুবই খারাপ, বাইরে সবার সাথে হাসি খুশি কথা বলে, বইয়ের কাছে গেলে ওর মেজাজ গরম হয়। রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে কিন্তু দরজা ভেঙে ফেলে দেবো, আজ তোর পিঠের উপর কয়টা হবি। বউ ভিতর থেকে কয় স্বামী না থেকে না যাই, কথা কয় না, কথা কয় না। বউ সালাম দেবেন, শোনে শোনে, প্রথমে বউকে সালাম দিবেন। একেবারে যদি বাড়িতে মানুষজন না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন, কোলাকুলিটাও সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি, এই 3টা কাজ যদি একসাথে করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না। বলেন আল্লাহু আকবার। কি মনে আপনি বীর পুরুষ, পারবেন? শক্তি আছে, পারবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দেওয়ার মতো সাহস কার কার আছে? একটু হাত তোলেন তো, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। হাত নামান যাদের বউ নাই, সালাম দেওয়ার দরকার নেই। বউ নাই আবার বলা লাগতেছে, বয়স হয়েছে, বয়স হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করো। বাপরে বাপ, জুমার 2 রাকাত শেষ, মসজিদে মানে গুম গুম ভূমিকম্প হয়ে যাচ্ছে, সব স্যান্ডেল নিয়ে পার তাড়াহুড়ো গল্প করতেছে আর যাচ্ছে, দুপুরে তোর কুড়ি দাওয়া দিতে, এটি কুড়ি দাও দিয়ে গিয়ে সপ্তাহে পরে মাত্র 2 রাকাত, ওই 2 রাকাত পড়তেও না, বাড়ির বউ গাল পারে, যাও তো কাফির হয়ে গেছে, ফিরাউন হয়ে গেছে, একে জুম্মার দিন 2 রাকাত তাও পড়ে না, যাও তো মুখের বাপ, যাও তো। বইয়ের গাল খেয়ে আমি বলছি তো, পাগলা কি আল্লাহর জন্য আছে? রাগ করতেছেন নাকি? এ যুবক, জুমার 2 রাকাত পড়লা, আসর মাগরিব এশা এগুলো পড়া লাগবে না। এ যুবক, ফজর না পড়ে ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙে, এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল, কথা কয় না। এক ধনী ব্যক্তি, প্রচন্ড রক্তের প্রয়োজন, ব্লাড কারের সাথে মিলতেছে না, গ্রুপ মিলতেছে না, এক কৃপণের রক্তের সাথে মিলিয়ে গেছে।
কৃপনকে বলতেছে 3 ব্যাগ রক্ত দেওয়ালে। কৃপন বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ, দেওয়াই লাগে। জোর করে হাসপাতালে বেডে নিয়ে যায়, ধরিয়া শরীর থেকে 3 ব্যাগ রক্ত নিয়ে ধনী বেচারা এইবার একটা চেক হাতে ধরা দিয়েছে। কৃপন কয় এটা কি? বলে 3 লাখ টাকার চেক। কারো 3 ব্যাগ নেন, আপাতত লাগবে না, যখন লাগবে টেলিফোন করা হবে। পরে কয়েক মাস পর আবার রক্ত লেগেছে, ধনী ফোন করেছে। হ্যালো, কৃপন কয় হ্যাঁ ওই আপনি সে ধনী মানুষ, রক্ত লাগবে নাকি? বলে হ্যাঁ লাগবে। কোথায়? কয় উল্লাপাড়া শেফালি হসপিটাল। কয় তাড়াতাড়ি যান, আমি আসতেছি। রুগী আসার আগে ও যায় বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার বেচারা ধনী মানুষ 2 টাকার নোট 5টা, তার সেরা 3টে, 2টা কোনো মতে কবর সোজা করে দাঁড়িয়ে আছে, মাত্র 10 টাকা। কয় টাকা? কৃপনে 10 টাকা হাতি ভাগ করে, ওই মিয়া হাজলামি করেন, মজা করেন আমার সাথে। আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার 3 ব্যাগ দিয়ে মাত্র 10 টাকা। কয় চুপ চুপ চুপ। আমি আগে ধনী ছিলাম, মনটাও ধনী ছিল, মনটা বড় ছিল। তুই কৃপন, তোর রক্তে ভেজা। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরে প্রবেশ করেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপন হয়ে গেছি। কথা বলেন ভাই? এই জন্য আপনি কৃপনের সাথে ওঠা বসা করলে আপনি কৃপন হবে, নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন। এই জন্য বন্ধু কারে বানাবেন আপনার বিষয়, কথা ঠিক কিনা? এই জন্য ভালো আল্লাহওয়ালা নেককার নামাজিদের সাথে আমরা ওঠা বসা করবো, আল্লাহ কবুল করে। জোরে করে আমি মাশাআল্লাহ। ল্যাংটাকালের বন্ধু বলতেছে আরে দোস্ত মারা গেল কেবল 39 মিল হলো না, তার আগে মরে গেল। বউকে বলতেছে পাঞ্জাবি ধুয়ে দে, টুপি ধুয়ে দে, জানাজা নামাজ পড়ে যাও। জহরের আজান হচ্ছে, আছে দৌড় মারে একটা পাঞ্জাবি টুপি পরে গোসল করে মারছে দৌড় যায়, দেখে ইমাম সাহেব জহরের 4 রাকাত ফরজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। ও কিন্তু জহরের ফরজ পড়ার জন্য যায়নি, গেছে কি পড়ার জন্য? সেদিন বাধ্য হয়ে পরিস্থিতি, ঠিক আছে যেহেতু জহর পরে জানাজা, আল্লাহু আকবার। কথা কয় না কে? কি বলতেছে? যেহেতু জহর পরে জানাজা, আল্লাহু আকবার। এই কথা বলে ও জহরের 4 রাকাত পড়ে। এরপর ইমাম সাহেব লাস্টে সামনে রেখে যখন মৃত্যুর ওয়াজ করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আসেন ভাই, আজকে এই ব্যক্তির জানাজা, পরশু আপনার, তারপরে আমার হবে, এইভাবে দুনিয়ার থেকে চলে যেতে হবে। প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। তখন কয় হুজুর ঠিক 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 ঠিক, কথা না? যতক্ষণ কবরে মাটি না দিয়েছে এমন অনুশোচন, এমন অনুতপ্ত, আরে আহা এ কবর চলে গেল, কি আফসোস অনুশোচনা করে। বাড়িতে এসে টুপি খোলা শেষ, ওই হারামি। আর আপনি আসরত পাইছিলেন, কিন্তু আর অনুশোচনা দেখে মনে হয় মসজিদের বারান্দা ছাড়বি না। এই ভয়গুলো কি জানেন? ওই যে এক লোকের গল্প শোনেননি, কথা শুনছিলেন? মসজিদের খাটিয়ে দেখে আর নাকি মৃত্যুর ভয় লাগে, এই ভয়ে মসজিদে ঢোকে না। কথা কয় না কে? মানুষে বলে ভাই আমার মৃত্যুর এত ভয় রে, আমি ভয়ে মসজিদে যাই। কে? ওই ঢুকে দেখে লাশ মনে খাটিয়ে, ওটা দেখে আবার সেই ভয় লাগে। মৃত্যুর ভয় যদি অরিজিনাল বুঝতো তাহলে ও মসজিদ ছাড়তো। আমাদের মনের অবস্থা তাই, কথা ঠিক কিনা? তাছাড়া যে পরিমাণে জানা যায় মসজিদের ছাদও জায়গা হয় না রে ভাই, ওই দিন যেদিন মানুষ মরে যায়। কথা কন না? আর এই যে সবে করার সবে পড়া দিলে তো আমি কমে না, হয়তো কর সময় নাই বলে আপনারা বোঝেন, হলে সেজুনারি নামাজ বলে আর কর সময় নেই। নেতা বক্তৃদের ভাইয়ের আমার আগামীতে নির্বাচিত হতে পারলে গ্যাস দিব, বিদ্যুৎ দিব, আরো কিনে কিনে দিবি দিবি দিদি দিদি। হঠাৎ করে আজান দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে আমি মুসলিম নেতা, আগে নামাজ পড়তে হবে। জনগণ আপনারা মনে রাখবেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আসুন আমরা নামাজ আদায় করি। সেই দিন বাধ্য হয়ে আসর পড়ছে, বাধ্য হয়ে জহর পড়ছে। জনগণ বুঝেছে আমিও মুসলমান, আমিও নামাজ পড়ি, খালি ভোট দুটো বেশি পাওয়া। এটা কিন্তু লোক দেখানো নামাজ, কথা কয় দেখা। এরপরে নির্বাচনে পাশ করলে ঢাকার যা বান্ধবী নিয়ে ঘুম আসে, বউ নয় কে? রাগ করতেছেন? এরকম ক্যারেক্টার লুজ নেতাও আছে না? নাই? আমি অত দূরে নিচে নামবো না, সমাজে অনেক ভালো মানুষ আছে, কথা বলবি কিনা?